हेलो फ्रेंड्स, आज के আমরা বায়োলজি স্যাম্পল 13 নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট ক্যাটাগরি 1 চলো শুরু করা যাক। কি বলেছে, জীবের উৎপত্তিগত দিক বিশ্লেষণের মাধ্যমে আধুনিক শ্রেণীবিভাগকে বলা হয় কি ক্লেডোগ্রাম। সবচেয়ে কম মিষ্টি সুগার হলো মল্টেজ। কাউন্টার কারেন্ট যে স্থানের তরল ঘনত্বের উপর নির্ভর করে তা হলো হেনরি লুপের নিম্ন ও ঊর্ধ্বগামী বায়ুতে। তারপর কি বলছে দেখো, স্নায়ুতন্ত্রে স্নায়ু আবেগ তৈরিতে অংশগ্রহণ করে Na+ ও K+। জলাশয়ে জৈব পদার্থের পরিমাণ বাড়লে O2 কমে এবং BOD বাড়ে। অরণ্য থেকে ক্রমপর্যায়ে গুল্ম সাভানা জাতীয় উদ্ভিদ উৎপন্ন হওয়াকে বলা হয় কি রেট্রোগেসিভ। তারপর কি বলেছে, ক্যারিমোলিস নোবেল পেয়েছিলেন যে অবদানের জন্য কি PCR। পাখির ডানা, বাদুড়ের ডানা ও মশার ডানা এদের যে অভিযোজন দেখা যায় তা হলো অপসারী। প্রোস্টেট গ্ল্যান্ডের ত্রুটির লক্ষণ হলো মূত্রত্যাগের ত্রুটি। বার বডির ক্ষেত্রে যেটি সঠিক নয় সেটি হলো বহিঃপ্রকাশ পরের যৌনর স্ত্রীদেহে। তারপর কি বলেছে, কোডোমিনান্সে প্রকাশ পায় একই অ্যালিলের সমপ্রকাশক্ষম জিন। বান্ডিল টুপির উপাদান হলো স্কেলেনকাইমা। জনন কোষের হ্যাপ্লয়েড নিউক্লিয়াসকে বলে হেমিনিউক্লিয়াস। ক্রোমোজোম কুণ্ডলী ব্যতীত আদর্শ মাইটোসিসের মতো মাইটোসিসকে বলা হয় কি প্যারামাইটোসিস। তারপর একটা দেখো সমীকরণ দিয়েছে, LT=L0 + RT। এই সমীকরণটি প্রযোজ্য বহুকোষী উদ্ভিদের বৃদ্ধিতে। এরপর আমরা ক্যাটাগরি 2 শুরু করবো। তো চলো শুরু করি। কি বলে, স্বপরাগযোগের প্রকারভেদগুলি হলো কি অটোগ্যামি আর গেইটোনোগ্যামি। তারপর বলেছে, অটোজোম বাহিত জিন ঘটিত রোগ হলো টাক পড়া ও চোখের রং। কোনগুলি হাইপোপ্লয়েড, মনোজমি আর নালিজমি। তারপর বলেছে, এইডস সম্পর্কিত সঠিক তথ্যগুলি হলো, এইডস একটা রোগ আমরা প্রত্যেকে জানি। কি বলেছে দেখো, ডিএনএর অন্তর্বর্তী যৌগ দ্বারা জিনোম RNA-র রেপ্লিকেশন ঘটে। আর বলেছে HIV-তে প্রধানত বিটা লিম্ফোসাইট সংক্রমিত এবং ধ্বংস করে। আর এটি হলো ইমিউনোডেফিসিয়েন্সি রোগ। নিচের কোন সম্পর্কগুলি সঠিক? পরাগধানী কালচার, হ্যাপ্লয়েড উদ্ভিদ, দেহজ ভ্রূণ, অঙ্গজ কোষ ও ভ্রূণ উৎপন্ন ভ্রূণ, ক্যালাস হচ্ছে অবিভেদিত কলাকোষ। তো এই ছিল আজকে আমাদের বায়োলজিটা। তোমরা এই যে কিছু হিন্ট দিয়েছে, হিন্টগুলো দেখে নিতে পারো।